আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আপনার হৃদয়ের আলো জ্বালাতে কুরআন ও হাদিসের আলোকে সাজানো অনুপ্রেরণামূলক গল্প, উপদেশ আর সত্যের বার্তা নিয়ে হাজির সিরাত আত-তাকওয়া। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আমাদের হৃদয়ের আলো জ্বালানো সব আলোচনা সবার আগে আপনার কাছে পৌঁছায়। প্রিয় ভাই ও বোনেরা, আমরা প্রায়ই জীবনকে নিয়ে হতাশ হয়ে যাই, ভাবি সব কিছু কেন আমার বিপরীতে যায়। কিন্তু মনে রাখুন, যা কিছু ঘটছে তা অনেক আগেই লিখে রাখা হয়েছে। আল্লাহ বলেন, আমি কিয়ামত আসার আগেই সব কিছু এক কিতাবে লিখে রেখেছি, নিশ্চয়ই এটা আল্লাহর জন্য সহজ। সূরা হাদিদ 22। ধরুন, এক তরুণ খুব চেষ্টা করছে একটি চাকরি পাওয়ার জন্যে। দিনরাত পড়াশোনা, প্রস্তুতি, ইন্টারভিউ সব করেছে, কিন্তু চাকরিটা অন্য কেউ পেয়ে গেল। তরুণটি ভেঙে পড়ল, কিন্তু কয়েক মাস পরে দেখা গেল যেই কোম্পানিতে সে ঢুকতে চেয়েছিল সেই কোম্পানিই বন্ধ হয়ে গেল। তখন সে বুঝল, আল্লাহ তাকে ব্যর্থ করেননি, বরং বিপদ থেকে বাঁচিয়েছেন। ভাগ্যের লেখা এমন কিছু যেটা কখনো মুছে যায় না। মানুষ চেষ্টা করবে, কিন্তু চূড়ান্ত ফলাফল সবসময় আল্লাহর হাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক মানুষ জন্ম নেয়ার আগে তার রিজিক, তার মৃত্যু, তার কাজ এবং সে সুখী হবে না দুঃখী হবে সব কিছু লেখা হয়ে যায়। বুখারী ও মুসলিম। তাহলে কেন আমরা দুশ্চিন্তা করব? আমরা করব শুধু চেষ্টা, আর বাকিটা ছেড়ে দেব আল্লাহর হাতে। কারণ আল্লাহর লেখা আমাদের ক্ষতির জন্য নয়, বরং আমাদের কল্যাণের জন্যে। তাকদীর কেন বদলানো যায় না, আর দুয়া কিভাবে তাকদীরের ভেতরে কল্যাণ নিয়ে আসে? তাকদীর বদলায় না কেন? অনেকেই ভাবে, তাহলে আমি দোয়া করব কেন, চেষ্টা করব কেন, যদি সব কিছু লিখে রাখা থাকে? উত্তর হলো হ্যাঁ, তাকদীর বদলানো যায় না, কিন্তু আল্লাহ তাকদীরের ভেতরেই দোয়া ও আমলকে লিখে রেখেছেন। অর্থাৎ তুমি যদি দোয়া করো, সেই দোয়াটাও আল্লাহ আগেই লিখে রেখেছেন, আর সেই দোয়ার ফলাফলও আগেই নির্ধারিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো কিছুই তাকদীরকে প্রতিহত করতে পারে না, শুধুমাত্র দোয়া পারে। তিরমিজি। এটা বোঝায় দোয়া আল্লাহর লিখিত পরিকল্পনার ভেতরেই একটি শক্তিশালী অংশ। ভাবুন, আপনি অসুস্থ, ডাক্তার বললেন ওষুধ খেলেই ভালো হবেন। এখন আপনি যদি ওষুধ খান, তাহলে আরোগ্য আল্লাহর লিখিত পরিকল্পনায় আছে। আর যদি আপনি খেতে অস্বীকার করেন, তখন কষ্ট আল্লাহর লিখিত পরিকল্পনার ভেতরে। একইভাবে দোয়া হচ্ছে একজন মুমিনের আত্মিক ওষুধ। আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির 60। এই আয়াত প্রমাণ করে যে আল্লাহ আমাদের দোয়া শোনেন এবং সেই অনুযায়ী কল্যাণ এনে দেন। দোয়া ও তাকদীরের সম্পর্ক। মনে রাখুন, আমরা কখনোই আল্লাহর লেখা থেকে বের হতে পারি না, তবে আমাদের দোয়া সেই লেখার ভিতরেই আমাদের জন্য রহমতের দরজা খুলে দেয়। যেমন একজন মানুষ দোয়া করল, আল্লাহ আমাকে হালাল রিজিক দাও। আল্লাহ যদি চাইতেন, তার রিজিক হারাম পথে দেওয়ার ঝুঁকি ছিল, কিন্তু দোয়ার কারণে আল্লাহ তার পথ হালাল রিজিকে ঘুরিয়ে দিলেন। তাহলে এখন থেকে কখনো ভাববেন না যে সব লিখে রাখা আছে, আমি আর দোয়া করব না। বরং বলবেন, যা কিছু লেখা আছে তাতে যেন কল্যাণ থাকে, সেই জন্য আমি আল্লাহর কাছে প্রার্থনা করব। আপনার দোয়াই হতে পারে আপনার ভবিষ্যতের সুখের চাবি। আল্লাহ কেন আমাদের জীবনে দেরি করেন? কেন অনেক কিছু আমরা চাই কিন্তু সাথে সাথে পাই না? আর কিভাবে সেই দেরির আড়ালে লুকিয়ে থাকে রহমত? আল্লাহর দেরির রহস্য। অনেক সময় আমরা চিৎকার করে বলি, হে আল্লাহ, কেন আমার দোয়া কবুল হচ্ছে না, কেন আমার স্বপ্ন পূরণ হচ্ছে না? কিন্তু আসল সত্যটা হলো, আল্লাহ দেরি করেন, ফেলে রাখেন না। কুরআনে আল্লাহ বলেন, তোমরা এমন কিছু ভালোবাসতে পারো যা তোমাদের জন্য ক্ষতিকর, আবার এমন কিছু অপছন্দ করতে পারো যা তোমাদের জন্য কল্যাণকর। আল্লাহ জানেন, অথচ তোমরা জানো না। সূরা বাকারা 216। ধরুন, এক তরুণ শিশু আগুনকে খুব সুন্দর মনে পড়ে। সে হয়তো কাঁদছে আগুন নিয়ে খেলতে। তার মা যদি তাকে আগুন ছুঁতে দেয়, শিশু পুড়ে যাবে। তাই মা জোর করে তাকে বাঁচিয়ে রাখে। আমাদের জীবনেও তাই। আমরা কোনো কিছু পেতে আকুল হই, কাঁদি, চাই, কিন্তু আল্লাহ জানেন সেটা হয়তো আমাদের জন্য ক্ষতিকর।
তাই তিনি দেরি করেন বা অন্য কোনো পথে আমাদের কল্যাণ এনে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর বান্দা যখন দোয়া করে আল্লাহ তিনভাবে তার দোয়া কবুল করেন। সাথে সাথে যা চেয়েছে তা দিয়ে দেন, তার জন্য আরো ভালো কিছু লিখে দেন, অথবা তার থেকে কোনো বিপদ দূর করে দেন। মুসলিম। দেখলেন, আপনার দোয়া কখনোই নষ্ট হয় না, বরং হয় আপনার জীবনের সুখ, নয়তো বিপদ থেকে মুক্তির ভাল হয়ে দাঁড়ায়। ভাই আমার, বোন আমার, আল্লাহর দেরি আসলে ধৈর্যের পরীক্ষা। তিনি দেখতে চান তুমি কি আল্লাহর প্রতি ভরসা রাখছো, তুমি কি কষ্টের মাঝেও আল্লাহর সাথে সংযুক্ত আছো, নাকি শুধু চাইবার সময়ই আল্লাহকে মনে করো। ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয়। তুমি হয়তো এখন কাঁদছো, ব্যর্থতার মুখ দেখছো, কিন্তু জানো কি, ঠিক এই অশ্রুই তোমাকে শক্তিশালী করে তুলছে। এই কষ্টই তোমার অন্তরের অহংকার ভেঙে দিয়ে তোমাকে আল্লাহর কাছে আরো কাছে টেনে নিচ্ছে। আপনি হয়তো চাকরি খুঁজছেন, পাচ্ছেন না। আল্লাহ হয়তো চান আপনি সেই ভুল জায়গায় ঢুকে বিপদে না পড়েন। একটু দেরি করেই তিনি আপনাকে এমন একটি সুযোগ দেবেন যা হবে আপনাকে মানানসই এবং বরকতময়। আপনি হয়তো বিয়ের জন্য দোয়া করছেন, কিন্তু দেরি হচ্ছে। হয়তো আল্লাহ চাইছেন সঠিক সময় সঠিক মানুষের সাথে আপনাকে মিলিয়ে দিতে। মনে রাখুন, আল্লাহর দেরি মানেই আল্লাহর প্রত্যাখ্যান নয়, বরং আল্লাহর দেরি মানে তিনি আপনাকে আরো ভালো কিছু প্রস্তুত করে দিচ্ছেন। তাই কখনো দোয়া করা বন্ধ করবেন না, কখনো হতাশ হবেন না, বরং বলবেন, হে আল্লাহ, আমি জানি তুমি দেরি করছো, কিন্তু তোমার দেরির আড়ালেই আমার রহমত আছে। ধৈর্যের প্রতিদান। আপনি যে কষ্টের মধ্যে ধৈর্য ধরছেন, যে চোখের পানি ফেলছেন আল্লাহর জন্য, সেই ধৈর্য একদিন এমনভাবে পুরস্কৃত হবে যা আপনার কল্পনাকেও ছাড়িয়ে যাবে। কুরআনের বার্তা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় ধৈর্যশীলদেরকে তাদের প্রতিদান পূর্ণভাবে দেয়া হবে, হিসাব ছাড়াই। সূরা জুমার 10। লক্ষ্য করুন, হিসাব ছাড়াই, অর্থাৎ আল্লাহ ধৈর্যের প্রতিদান দেবেন সীমাহীনভাবে। অন্য সব আমল হয়তো নির্দিষ্ট নিয়মে মাপা হবে, কিন্তু ধৈর্যের পুরস্কার আল্লাহ নিজ হাতে বাড়িয়ে দেবেন। ধৈর্যের পর প্রতিদান কেমন? ধৈর্য এমন এক জিনিস যা আমাদের বর্তমান সময়ে কষ্টকর মনে হয়, কিন্তু পরিণামে বিশাল সুখ এনে দেয়। ইউসুফ আলাইহিস সালামের গল্প। শৈশবে ভাইদের হিংসায় কূপে ফেলা হয়েছিলেন, দাস হয়ে বিক্রি হয়েছিলেন, কারাগারে বন্দী হয়েছিলেন, কিন্তু ধৈর্যের পর আল্লাহ তাকে মিশরের মন্ত্রী বানালেন। যারা তাকে কূপে ফেলেছিল তারাই পরে এসে তার কাছে সাহায্য চাইল। মরিয়াম আলাইহিস সালামের ধৈর্য। সমাজের কঠিন অভিযোগের মুখে একা দাঁড়িয়েছিলেন, কিন্তু আল্লাহ তার কোলে নবী ঈসা আলাইহিস সালামকে দিলেন। তার ধৈর্যই তাকে ইতিহাসে সর্বশ্রেষ্ঠ নারীদের একজন বানিয়ে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন। তায়েফের রক্ত করা হলো, মক্কায় উপহাস করা হলো, প্রিয় চাচা আবু তালিবকে হারালেন, স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে হারালেন, কিন্তু ধৈর্যের পর আল্লাহ তাকে রাহমাতুল্লিল আলামিন বানালেন। তার নাম আজ কোটি কোটি মানুষের জিহ্বায় দোয়া হিসাবে উচ্চারিত হয়। আমাদের জীবনের প্রতিফলন। আপনার কষ্ট হয়তো এখন অসহনীয় লাগছে, হয়তো আপনি অর্থকষ্টে আছেন, হয়তো মানুষ আপনাকে অপমান করছে, হয়তো দুনিয়ার দৌড়ে পিছিয়ে পড়েছেন, কিন্তু জানুন, যদি ধৈর্য ধরতে পারেন, আল্লাহ আপনাকে এমন প্রতিদান দেবেন যা আপনি স্বপ্নেও ভাবেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের কোনো ক্লান্তি, রোগ, উদ্বেগ, দুঃখ, কষ্ট, এমনকি একটি কাঁটার খোঁচাও যদি তার উপর ধৈর্য ধারণ করে, তাহলে আল্লাহ তার গুনাহ মাফ করে দেন। বুখারী ও মুসলিম। অর্থাৎ আপনার ধৈর্য শুধু ভবিষ্যতের প্রতিদানই আনে না, বরং বর্তমানের গুনাহও ধুয়ে ফেলে। ধৈর্য কখনো সহজ নয়, কিন্তু মনে রাখবেন, আল্লাহর দেরি আসলে আল্লাহর প্রস্তুতি। তিনি আপনাকে বড় কিছুর জন্য তৈরি করছেন। যেমন একটি বীজ মাটির নিচে অন্ধকারে চাপা পড়ে থাকে, ভিজে যায়, ফেটে যায়, তখন মনে হয় সে ধ্বংস হয়ে যাচ্ছে, কিন্তু কিছুদিন পর সেই বীজ থেকে সবুজ গাছ জন্ম নেয়, ফুল ফোটে, ফল ধরে। আপনার ধৈর্যও তাই। আজ আপনি হয়তো ভেঙে পড়েছেন, অন্ধকারে আছেন, কিন্তু আগামীকাল আল্লাহর রহমতে আপনি দাঁড়াবেন আলোয়। ভাই আমার,
বোন আমার, ধৈর্যের পুরস্কার কখনো ছোট হয় না। তাই আজই আপনার অন্তরকে বলুন, আমি হাল ছাড়ব না, আমি ধৈর্য ধরব, কারণ আমার প্রতিদান আল্লাহর কাছে সংরক্ষিত। কষ্টের আড়ালে লুকানো রহমত। আপনি যে বিপদ, ব্যর্থতা কিংবা অশ্রু পাহাড়ের মধ্যে আছেন জানেন কি? তার ভেতরেই রয়েছে এক অদৃশ্য দয়া, এক লুকানো রহমত, যা আল্লাহ আপনাকে দেখাতে চান ধৈর্যের পর। আল্লাহর ঘোষণা, কুরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। সূরা আল ইনসিরা 9-10। লক্ষ্য করুন, এখানে আল্লাহ দুবার বলেছেন কষ্টের সাথে স্বস্তি আছে। কষ্টের পর স্বস্তি নয়, বরং কষ্টের সাথেই স্বস্তি। অর্থাৎ প্রতিটি দুঃখের বুকের ভিতরেই একটি লুকানো রহমত বসানো থাকে। ইউনুস আলাইহিস সালামের কাহিনী। তিনি অন্ধকার সমুদ্রের গভীরে মাছের পেটে বন্দী। চারপাশে শুধু আধার, সমুদ্রের অন্ধকার, রাতের অন্ধকার আর মাছের ভিতরের অন্ধকার। কিন্তু সেই কষ্টের ভিতরেই তিনি শিখলেন আল্লাহর দিকে কিভাবে কান্না ভরা দোয়া করতে হয়। সেই অন্ধকারই তাকে নবুয়তের ময়দানে আলোকিত করে তুলল। মুসলমানরা তখন মনে করেছিল এটি এক ধরনের পরাজয়, কিন্তু সেই পরাজয়ের ভিতরেই ছিল এক মহাজয়। কারণ হুদাইবিয়ার পর ইসলাম দ্রুত ছড়িয়ে পড়ল, হাজার হাজার মানুষ ঈমান গ্রহণ করল। আপনার নিজের জীবনে ভাবুন, কোনো চাকরি হারিয়ে হয়তো আপনি হতাশ হয়েছিলেন, কোনো সম্পর্ক ভেঙে হয়তো আপনি কেঁদেছিলেন, কিন্তু সেই ভাঙনের ভিতরেই হয়তো আল্লাহ রেখেছেন নতুন সূচনা, নতুন সুখ, নতুন দরজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আল্লাহ কারোর মঙ্গল চান তবে তিনি তাকে দুঃখ কষ্টে পরীক্ষা করেন। বুখারী ও মুসলিম। অর্থাৎ কষ্ট মানেই ধ্বংস নয়, কষ্ট মানেই আল্লাহ আপনাকে আরও কাছাকাছি ডাকছেন। কষ্ট আসলে আল্লাহর রহমতের নিদর্শন, যদিও আমাদের চোখে তখন তা বোঝা যায় না। ভাবুন তো, একজন শিশু যখন চিকিৎসকের কাছে ইঞ্জেকশন নিতে যায়, সে কাঁদে, চিৎকার করে, ভাবে আমাকে কষ্ট দেয়া হচ্ছে, কিন্তু মা জানেন এটি আসলে তার জন্য উপকার। তেমনি আপনার জীবনের ইঞ্জেকশনগুলো যা আপনাকে ব্যথা দেয়, সেগুলো আসলে আপনার আত্মার জন্য ওষুধ। মুমিনের প্রতিক্রিয়া। মুমিন মানুষ কষ্টের সময় কি বলে? আলহামদুলিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সে জানে কষ্টের আড়ালে রহমত আছে, সে জানে এটাই আল্লাহর প্ল্যান। ভাই আমার, বোন আমার, আজ যদি আপনার চোখের পানি বয়ে যায়, যদি মনে হয় আপনার জীবন থমকে গেছে, তাহলে মনে রাখুন এটাই শেষ নয়। আল্লাহর লেখা এখনো শেষ হয়নি। হয়তো এই অশ্রুর ভিতরেই আল্লাহ রাখছেন এক নতুন আলো, এক নতুন আশীর্বাদ, এক নতুন রহমত। কখনো কি ভেবে দেখেছেন, মানুষ সব কিছু পরিকল্পনা করে, হিসাব করে, স্বপ্ন আঁকে, কিন্তু সেই পরিকল্পনার মাঝেই হঠাৎ এমন কিছু ঘটে যায় যা তার মাথাতেই ছিল না। একজন মানুষ হয়তো চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছে, মনে মনে সব প্রস্তুতি, কিন্তু ঠিক সেই সকালে অসুস্থ হয়ে গেল। আরেকজন হয়তো পরীক্ষার হলে বসেছে, কিন্তু প্রশ্নপত্র আসলো একেবারেই ভিন্ন, যা সে কল্পনাও করেনি। কেউ হয়তো ভেবেছিল এই বছরেই বিয়ে করবে, কিন্তু ভাগ্যের লেখায় বিলম্ব হলো। এই সব কিছু কেন হয়? কারণ ভাগ্যের লেখা, কদর এমন কিছু যা কখনো মুছে যায় না। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, কোনো বিপরীত পৃথিবীতে বা তোমাদের নিজের মধ্যে আসে না, তা আমি সৃষ্টি করার আগে একটি কিতাবে লেখা না থাকলে নয়। সূরা হাদিদ 22। এই আয়াত প্রমাণ করে আপনার জীবনের প্রতিটি ঘটনা, প্রতিটি হাসি কান্না, প্রতিটি সাফল্য ব্যর্থতা আল্লাহ আগে থেকে লিখে রেখেছেন। মানুষ ভাবে সে যদি আর একটু চেষ্টা করত তাহলে হয়তো ভালো হতো, কিন্তু না, চেষ্টা অবশ্যই জরুরি, তবে তার ফলাফল নির্ধারণ করেন আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যা তোমাকে আঘাত করেছে তা তোমাকে এড়াতে পারত না, আর যা তোমাকে এড়িয়ে গেছে তা কখনো তোমাকে আঘাত করতে পারত না। তিরমিজি। এটা শোনার পর মানুষ হয়তো ভাববে, তাহলে চেষ্টা করার কি দরকার? না, চেষ্টা করা আমাদের দায়িত্ব, কারণ চেষ্টা ছাড়া রিজিক, সাফল্য বা বরকত আসে না। কিন্তু ফলাফল, সেটা নির্ভর করে ভাগ্যের লেখার উপর। মক্কার এক ব্যবসায়ী ভেবেছিলেন তার জীবনের সফলতা একদিন বড় ব্যবসায়ী হওয়ার মধ্যে, কিন্তু আল্লাহর লেখা ছিল সে মদিনায় হিজরত করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হবে, আর তার নাম লেখা থাকবে ইতিহাসে।
আমরা কেউই জানি না আল্লাহর লেখা কোথায় আমাদের নিয়ে যাবে, কিন্তু একটা জিনিস নিশ্চিত, আল্লাহর লেখা সবসময় আমাদের জন্য কল্যাণকর। কষ্টে ধৈর্য ধরুন, কারণ সেটাও আল্লাহর লেখা। আনন্দের শুকরিয়া দিন, কারণ সেটাও আল্লাহর লেখা। দোয়া করতে থাকুন, কারণ দোয়া ভাগ্যের লেখাকে বদলে দিতে পারে, যেটা আল্লাহর ইলেমের মধ্যে আগে থেকেই নির্ধারিত। দোয়া কি ভাগ্য কি বদলে দেয়? এই প্রশ্নের উত্তর হলো হ্যাঁ, দোয়া ভাগ্যের লেখাকে প্রভাবিত করে। তবে কিভাবে? আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ যাকে ইচ্ছা মুছে দেন এবং যাকে ইচ্ছা প্রতিষ্ঠিত করেন, আর তার কাছে আছে মূল কিতাব। সূরা আর-রাদ ৩৯। অর্থাৎ আল্লাহর কাছে এমন এক লাউহে মাহফুজ আছে যেখানে সবকিছু আগে থেকেই লেখা, কিন্তু সেই লেখা থেকে কিছু অংশ দোয়ার মাধ্যমে পরিবর্তিত হতে পারে, যা আল্লাহর জ্ঞানের মধ্যেই ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া ছাড়া আর কিছুই ভাগ্যকে বদলাতে পারে না। তিরমিহি। এখানেই রহস্য। দোয়া হলো সেই চাবি যা আল্লাহর লেখা সেরা পরিকল্পনাকে মানুষের জীবনে বাস্তব করে তোলে। ধরুন, একজন মানুষ অসুস্থ, তার ভাগ্যে হয়তো লেখা আছে দীর্ঘ অসুস্থতা, কিন্তু সে যদি আল্লাহর কাছে দোয়া করে, হে আল্লাহ, আমাকে শিফা দিন, আমাকে সহজ করে দিন, তাহলে হয়তো আল্লাহ সেই অসুস্থতাকে সংক্ষিপ্ত করে দেবেন। একজন মানুষ হয়তো রিজিক নিয়ে চিন্তায়, কিন্তু সে দোয়া করে, হে আল্লাহ, আমার রিজিককে হালাল ও বরকতময় করে দিন, তাহলে আল্লাহ তার ভাগ্যে নতুন রাস্তা খুলে দেন। দোয়া কখনো ফালতু হয় না। 3 ভাবে দোয়ার জবাব আসে। আল্লাহ দোয়া কবুল করেন সাথে সাথে, আল্লাহ দোয়া মুলতবি রাখেন, উপযুক্ত সময়ে দেন, অথবা আল্লাহ দোয়ার বিনিময়ে কোনো বিপদকে দূর করে দেন। অর্থাৎ দোয়া করলে কখনোই আপনি ক্ষতিগ্রস্ত হন না। কদরের ভেতর দোয়ার রহস্য। ভাগ্যের মূল কাঠামো আল্লাহর ইলমে নির্ধারিত, কিন্তু দোয়ার মাধ্যমে সেই ভাগ্য বদলানো আল্লাহর পরিকল্পনার অংশ। অর্থাৎ আপনি যখন দোয়া করছেন, তখনও আল্লাহ আগে থেকেই জানতেন আপনি দোয়া করবেন এবং সেই অনুযায়ী আপনাকে উত্তম কিছু লিখে দিয়েছেন। তাহলে আমরা কেন দোয়া করব না? দোয়া হলো একজন মুমিনের সবচেয়ে বড় অস্ত্র, আর যে দোয়া করে না সে যেন নিজের ভাগ্যকে নিজেই সংকুচিত করে রাখছে। যখন জিহ্বা চুপ থাকে কিন্তু হৃদয় আল্লাহর সাথে কথা বলে। কোরআনে অনেক বান্দার কথা বলা হয়েছে যারা তাদের দোয়া মুখে প্রকাশ করতে পারেননি। যেমন জাকারিয়া আলাইহিস সালাম যখন সন্তানের জন্য দোয়া করেছিলেন, তিনি তার রবকে ধীর স্বরে ডাকলেন। সূরা মারিয়াম ৩। এখানে ধীর স্বর মানে শুধু ঠোঁট নাড়ানোই নয়, বরং অন্তরের কান্না। নীরব দোয়ার রহস্য। কখনো কখনো মানুষ এমন অবস্থায় পড়ে যেখানে জিহ্বা দিয়ে আর কিছু বলা যায় না। মনে হয়, আল্লাহ, আমি আর কিছু বলতে পারছি না, আপনি নিজেই জানেন আমার কষ্ট। এই অবস্থায় আসলে সবচেয়ে শক্তিশালী দোয়া, কারণ তখন জিহ্বা নয়, হৃদয় কথা বলে। আর আল্লাহ তো বলেছেন, আমি মানুষের অন্তরের কথা জানি, সে তো আমি তার গলায় ধমনী থেকেও অধিক নিকটবর্তী। সূরা কাফ ১৬। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই তোমাদের রব লাজুক ও দানশীল। যখন তার বান্দা হাত উঁচু করে দোয়া করে, তিনি তা খালি ফিরিয়ে দিতে লজ্জা পান। আবু দাউদ। অর্থাৎ জিহ্বা নাড়াতে না পারলেও যখন বান্দা অন্তর দিয়ে হাত তুলে নেয়, আল্লাহ লজ্জা পান তাকে ফিরিয়ে দিতে। হৃদয়ের দোয়া বনাম মুখের দোয়া। 2 ধরনের দোয়া আছে। জিহ্বার দোয়া, যেখানে মুখে শব্দ উচ্চারণ করা হয়। হৃদয়ের দোয়া, যেখানে শুধু অন্তর কান্না করে আর আল্লাহ তা শোনেন। হৃদয়ের দোয়া কখনো মিথ্যা হয় না, কারণ হৃদয়ের ব্যথা সাজানো যায় না, লুকানো যায় না। কখনো কখনো আপনার চারপাশের মানুষ বুঝবে না আপনি কতটা কষ্টে আছেন। আপনি হয়তো কারো কাছে কিছু বলতেও পারবেন না, কিন্তু মনে রাখবেন, চুপ থেকেও আপনি আল্লাহর কাছে বলতে পারেন, কারণ দোয়া শব্দের মাধ্যমে নয়, বরং হৃদয়ের কান্নার মাধ্যমেও পৌঁছে যায়। কেন আল্লাহ কখনো কখনো দেরি করেন দোয়া কবুল করতে? কোরআনের শিক্ষা। আল্লাহ বলেন, মানুষ দুর্বিপাকে পড়লে আমাকে ডাকতে থাকে, বসে, দাঁড়িয়ে কিংবা শুয়ে, কিন্তু আমি যখন বিপদ দূর করি তখন সে এমন চলে যায় যেন কখনো কোনো কষ্টে আমাকে ডাকেইনি। সূরা ইউনুস 12। এই আয়াত আমাদের শেখায় আল্লাহ দেরি করেন যেন আমরা সত্যিকারের বান্দা হই, কেবল বিপদের সময়ের বান্দা না। আল্লাহর পরিকল্পনার রহস্য। আমরা ভাবি আল্লাহ তো দোয়া শুনলেন না, কিন্তু বাস্তব হলো আল্লাহ শুনেছেন, তবে আপনার জন্য সঠিক সময় বেছে নিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের দোয়া কবুল করা হয় যদি না তোমরা তাড়াহুড়া করো। বুখারী, মুসলিম। তাড়াহুড়া মানে কি? মানে যখন আমরা বলি, আমি তো এত দোয়া করলাম কিছুই হলো না। এই হতাশাই আমাদের দোয়ার দরজা বন্ধ করে দেয়। দেরির মধ্যে লুকানো রহমত।
আপনার দোয়া দিয়ে হয়তো বড় বিপদ ঠেকানো হচ্ছে, আপনি জানেন না, আল্লাহ জানেন। আপনি হয়তো আরও ভালো কিছু পাওয়ার অপেক্ষায় আছেন। আল্লাহ আপনার জন্য বড় পরিকল্পনা রেখেছেন। আপনার ঈমান যাচাই করা হচ্ছে। আল্লাহ দেখতে চান আপনি কি শুধু পাওয়ার জন্য দোয়া করছেন নাকি বিশ্বাস থেকে করছেন। উদাহরণ, ইয়াকুব আলাইহিসসালাম। ইয়াকুব আলাইহিসসালাম কত বছর তার সন্তান ইউসুফ আলাইহিসসালামকে হারিয়ে কেঁদেছেন। চোখ অন্ধ হয়ে গেছে, তবুও তিনি আশাহত হননি। তিনি শুধু বলেছেন, আমি আমার দুঃখ কষ্ট আল্লাহর কাছেই প্রকাশ করছি। সূরা ইউসুফ ৮৬। ফলাফল কি? বছরের পর বছর দোয়ার পরে আল্লাহ তাকে পুনরায় ইউসুফ আলাইহিসসালামের সাথে মিলিয়ে দিলেন। ভাই ও বোনেরা, আল্লাহ দেরি করেন, তবে সেটা কখনো অপমান করার জন্য নয়, বরং আরও ভালো কিছু দেওয়ার জন্য। যেমন একজন মা তার সন্তানের জন্য কাঁচা ফল দেন না, কারণ মা জানেন ফল পাকলে তবেই সেটা খাবার মতো হবে। তেমনি আল্লাহ দেরি করেন, কারণ তিনি জানেন কোনটা, কখন, কিভাবে আপনার জন্য সঠিক। কেন আল্লাহর প্ল্যান সবসময় আমাদের প্ল্যানের চেয়ে উত্তম? আল্লাহ বলেন, তোমরা হয়তো কোনো জিনিসকে অপছন্দ করছো, অথচ সেটাই তোমাদের জন্য কল্যাণকর। আবার তোমরা হয়তো কোনো জিনিসকে পছন্দ করছো, অথচ সেটাই তোমাদের জন্য মন্দ। আর আল্লাহ জানেন, তোমরা জানো না। সূরা বাকারা ২১৬। এই আয়াত প্রমাণ করে, আমরা যতই পরিকল্পনা করি না কেন, আল্লাহর পরিকল্পনাই সর্বশ্রেষ্ঠ। মানুষের সীমিত জ্ঞান বনাম আল্লাহর অসীম জ্ঞান। আমরা সামনের ২ কদম পর্যন্ত দেখতে পাই, কিন্তু আল্লাহ অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব একসাথে দেখেন। আমরা অনেক সময় তাড়াহুড়ো করে চাই, হে আল্লাহ আমাকে এই চাকরিটা দাও, হে আল্লাহ আমাকে এই মানুষটার সাথে জুড়ে দাও। কিন্তু আল্লাহ যদি জানেন এই চাকরিটা আপনার ঈমান নষ্ট করবে, এই সম্পর্ক আপনাকে ধ্বংস করে দেবে, তাহলে তিনি সেই জিনিস আপনাকে দেন না। কারণ তিনি জানেন আপনার জন্য কোনটা নিরাপদ, কোনটা ভালো, আর কোনটা আখেরাতেও উপকারী। মূসা আলাইহিসসালামকে আল্লাহ এমন পরিস্থিতিতে ফেলেছিলেন যেখানে ফেরাউনের সৈন্যরা সামনে আর সমুদ্র পেছনে। মানুষ ভাবল এখানেই তো শেষ, কিন্তু ঠিক তখনই আল্লাহ এমন দরজা খুললেন যা মানুষের চিন্তার বাইরে। সমুদ্র দ্বিখণ্ডিত হল। এটাই প্রমাণ করে, যখন সব পথ বন্ধ হয়ে যায় তখনই আল্লাহর পরিকল্পনা কাজ করে। হয়তো আপনি ভেবেছেন এই চাকরি না পেলে আমি শেষ, কিন্তু কয়েক মাস পরই আল্লাহ এমন একটা চাকরি দিলেন যেটা আপনাকে সম্মান, সুখ আর শান্তি এনে দিল। হয়তো আপনি কেঁদেছেন, এই সম্পর্ক ভেঙে গেল, আমার জীবন শেষ, কিন্তু আল্লাহ হয়তো সেই সম্পর্ক ভেঙে দিয়ে আপনাকে এমন কাউকে দিয়েছেন যে আপনাকে প্রকৃত অর্থে সুখী করবে। ভাই ও বোনেরা, মনে রাখবেন, আল্লাহর প্ল্যান সব সময় সেরা। কখনো দেরি মনে হবে, কখনো কঠিন মনে হবে, কিন্তু শেষে বুঝবেন যেটা আপনি হারালেন সেটা আসলে আপনার জন্য ক্ষতিকর ছিল, আর যেটা পেলেন সেটা আপনার ঈমান আর জীবনের জন্য কল্যাণকর ছিল। আল্লাহর প্ল্যান সব সময় আমাদের জন্য সেরা। কিন্তু আজকেরই পর্বে আমরা আলোচনা করব কিভাবে ধৈর্য ধরে আল্লাহর পরিকল্পনার জন্য অপেক্ষা করতে হয়। ধৈর্যের অর্থ, ধৈর্য মানে শুধু কাদা বা চুপ করে বসে থাকা নয়। ধৈর্য মানে হলো নিজেকে আল্লাহর হাতে সমর্পণ করা, আল্লাহর হুকুম মানা, কষ্টের মাঝেও হার না মানা। আল্লাহ কুরআনে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছেন। সূরা বাকারা ১৫৩। এখানে আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন, যদি আপনি ধৈর্যশীল হন তবে আল্লাহ আপনাকে একা ছেড়ে দিবেন না, তিনি আপনার সাথে থাকবেন। ধৈর্য ধরা মানে কি? ধৈর্য মানে হচ্ছে পরীক্ষার সময় নামাজ না ছাড়ানো, বিপদে পড়ে মানুষের কাছে নয় আল্লাহর কাছে অভিযোগ করা, কষ্ট পেয়ে বলার বদলে আল্লাহর কাছে সিজদা করে কান্না করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধৈর্য হলো প্রথম আঘাতের মুহূর্তে। বুখারী ও মুসলিম। অর্থাৎ যখন হঠাৎ বিপদ আসে তখনই যদি আপনি আল্লাহর নাম নেন, সেটাই আসল ধৈর্য। উদাহরণ, ইয়াকুব আলাইহিসসালাম। ইয়াকুব আলাইহিসসালাম তার প্রিয় ছেলে ইউসুফ আলাইহিসসালামকে হারিয়েছিলেন, কিন্তু তিনি কখনো হতাশ হননি। তিনি বলেছিলেন,
আমি শুধু আল্লাহর কাছেই আমার দুঃখ ও কষ্ট প্রকাশ করি। সূরা ইউসুফ ৮৬। বছরের পর বছর অপেক্ষার পর আল্লাহ তাকে ইউসুফ আলাইহিসসালামের সাথে আবার মিলিত করেছিলেন। এটা প্রমাণ করে ধৈর্য কখনো বৃথা যায় না। হয়তো আপনি চান দ্রুত রিজিক বেড়ে যাক, কিন্তু আল্লাহ হয়তো দেরি করছেন কারণ তিনি আপনাকে হালাল ও পরিশুদ্ধ রিজিক দিতে চান। হয়তো আপনি চান একটা সমস্যা এখনই শেষ হয়ে যাক, কিন্তু আল্লাহ সেই সমস্যার মাধ্যমে আপনার হৃদয় নরম করছেন, আপনাকে সিজদায় ফিরিয়ে আনছেন। মনে রাখবেন, যা দেরি মনে হচ্ছে সেটাই আসলে আপনার জীবনের জন্য বরকতময় শিক্ষা। ভাই ও বোনেরা, কখনো হতাশ হবেন না। আপনার প্রতিটি দোয়া, প্রতিটি কান্না, প্রতিটি ধৈর্য আল্লাহর কাছে সংরক্ষিত আছে, এবং একদিন আপনি নিজেই বলবেন যে সেই কষ্ট না এলে আজকের সুখ আমি পেতাম না। আমরা প্রায় বলি, হায় যদি এটা না ঘটতো, যদি ওভাবে হতো, আমার জীবন বদলে যেত। কিন্তু আসলে কি তাই? না, আল্লাহর লিখিত ভাগ্য কোনো দিন মুছে যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথমেই আল্লাহ কলম সৃষ্টি করেছেন। তিনি কলমকে বললেন, লিখো। কলম জিজ্ঞেস করল, কি লিখব? আল্লাহ বললেন, কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে সব লিখো। তিরমিজি। অর্থাৎ আপনি আজ যে শ্বাস নিচ্ছেন, যে অশ্রু ফেলছেন, যে সিজদায় লুটাচ্ছেন, সব কিছু আগে থেকেই লিখিত। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি তাহলে পুতুল? আমাদের চেষ্টার কোনো দাম নেই? না, ইসলাম আমাদের শিখিয়েছে চেষ্টা করা আমাদের দায়িত্ব, আর ফলাফল আল্লাহর হাতে। কুরআনে আল্লাহ বলেন, মানুষের জন্য সেই চেষ্টা আছে যা সে করেছে। সূরা নাজম ৩৯। অর্থাৎ আপনি চেষ্টা না করলে আপনার নামে কোনো কাজ লেখা হবে না, কিন্তু আপনি চেষ্টা করলে ফলাফল যেভাবেই আসুক সেটি আপনার কল্যাণের জন্য। ধরুন, আপনি একটি চাকরির জন্য আবেদন করলেন, ইন্টারভিউ দিলেন, দোয়া করলেন, নামাজ পড়লেন, কিন্তু ফলাফল এলো আপনি সিলেক্টেড হননি। তখন শয়তান ফিসফিস করবে, দেখো আল্লাহ তোমাকে দিলেন না, ভাগ্য তোমার খারাপ। কিন্তু প্রকৃত মুমিন বুঝবে, আল্লাহ আমাকে বাঁচিয়ে দিলেন এমন জায়গা থেকে যেখানে হয়তো ঈমানের ক্ষতি হতো, হয়তো হারামায়ে জড়িয়ে পড়তাম, কিংবা আমার হৃদয় ভেঙে যেত। তাহলে শিক্ষা কি? যা ঘটে তাতে আফসোস নয়, তাওয়াক্কুল। যা আসেনি তাতে হতাশা নয়, ধৈর্য। যা আল্লাহ লিখে দিয়েছেন তাতেই শান্তি। একটা কথা মনে রাখুন, আপনার চোখে হয়তো আজকের ব্যর্থতা কষ্টদায়ক, কিন্তু আল্লাহর লেখায় আজকের ব্যর্থতাই হয়তো আগামী দিনের সাফল্যের বীজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশ্চর্য মুমিনের অবস্থা, তার প্রতিটি ব্যাপারই কল্যাণকর। সুখ এলে সে শুকরিয়া করে, তাতে কল্যাণ। দুঃখ এলে সে ধৈর্য ধরে, তাতেও কল্যাণ। ভাগ্যের লেখা কখনো মুছে যায় না, কিন্তু দোয়া, ধৈর্য আর তাওয়াক্কুলের মাধ্যমে আপনি সেই ভাগ্যের ভেতরে সৌন্দর্য দেখতে পাবেন। একটা প্রশ্ন আমাদের মনে আসে, আল্লাহ চাইলেই তো আমাদের জীবন ফুলের বাগান বানাতে পারেন, তাহলে কেন কখনো কখনো তিনি আমাদের কাঁদান? উত্তর লুকিয়ে আছে কুরআনের গভীরে। আল্লাহ বলেন, তিনিই হাসান, তিনিই কাঁদান। সূরা নাজম ৪৩। অর্থাৎ কান্নাও আল্লাহর নিয়ন্ত্রণে। কিন্তু কেন তিনি কাঁদান? কারণ কান্নার ভেতরেই আছে রহমতের দরজা। কান্না হলো নরম হৃদয়ের পরিচয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার চোখ আল্লাহর ভয়ে অশ্রু ফেলে, সেই চোখকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে হারাম করে দেবেন। অর্থাৎ আপনার যে অশ্রু, সেটি বিফলে যায় না। মানুষ হয়তো দেখে না, বুঝতে পারে না, কিন্তু আসমানের ফেরেশতারা সেই অশ্রু রেকর্ড করে রাখে। আপনি হয়তো রাতের বেলা সিজদায় পড়ে কাঁদলেন, হে আল্লাহ, আমি আর পারছি না। মানুষ জানল না, বন্ধুরা দেখল না, কেউ বুঝল না, কিন্তু আসমান কেঁপে উঠল আপনার কান্নায়, কারণ সেই কান্না পৌঁছালো আল্লাহর দরবারে। কেন? কান্নাই রহমতের দরজা। কান্না হৃদয়ের অহংকার ভেঙে দেয়। কান্না আপনাকে দোয়ার কাছে নিয়ে যায়। কান্না আপনাকে মানুষের নয়, আল্লাহর উপর ভরসা করতে শেখায়। কান্না পাপকে গলিয়ে ফেলে, যেমন লবণ পানি গলিয়ে ফেলে। এক মা
তার সন্তানের কান্না শুনে দৌড়ে যায়, তাহলে যিনি ৭০ জন মায়ের চেয়েও বেশি দয়ালু, তিনি কি আপনার কান্নায় দৌড়ে আসবেন না? আল্লাহর রহমত এত বিশাল যে হয়তো আপনার এক ফোঁটা অশ্রুই আপনার ভাগ্যের কঠিন লেখা বদলে দেয়। আপনি জানেন না, কিন্তু আল্লাহ জানেন। কান্নাকে দুর্বলতা ভাববেন না, এটা আপনার ঈমানের চিহ্ন, এটা আপনার আল্লাহর সাথে সম্পর্কের প্রমাণ। তাহলে কান্নার পর কি করবেন? দোয়া করবেন, তাওয়াক্কুল করবেন, আর বিশ্বাস করবেন আল্লাহ আপনার অশ্রু অপচয় হতে দেন না। এমন সময় নিশ্চয় আপনার জীবনে এসেছে যখন সব কিছু বন্ধ মনে হয়েছে। চাকরির দরজা বন্ধ, রিজিকের রাস্তা বন্ধ, মানুষের সাহায্য বন্ধ, এমনকি নিজের পরিবারও বুঝতে পারেনি আপনাকে। ঠিক তখনই মনে হয়েছে আমার তো আর কোনো পথ নেই। কিন্তু ভুলবেন না, দুনিয়ার দরজা বন্ধ হওয়া মানে শেষ নয়, বরং সেটাই হলো আল্লাহর পরীক্ষা। আপনি কি আসমানের দিকে তাকাবেন নাকি মানুষের দিকে হাত বাড়াবেন? আসমানের দরজা সবসময় খোলা থাকে। আল্লাহ নিজে কুরআনে বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির 40-60। কোনো মানুষই আপনাকে 24 ঘন্টা শোনে না, কোনো মানুষই আপনাকে সবসময় উত্তর দেয় না, কিন্তু আল্লাহ আছেন যিনি দিনের পর দিন, রাতের পর রাত আপনাকে শুনে যান। একটা দৃশ্য কল্পনা করুন, আপনি সিজদায় পড়ে কাঁদছেন, আপনার চোখের পানি গড়িয়ে মাটিতে পড়ছে, কেউ জানছে না, কেউ দেখছে না, কিন্তু আসমানের দরজা খুলে যাচ্ছে। ফেরেশতারা আপনার দোয়া আল্লাহর কাছে তুলে দিচ্ছে, আর আল্লাহ যিনি আরশের উপরে, তিনি শোনেন, তিনি দেরি করেন কিন্তু ফিরিয়ে দেন না। কেন দুনিয়ার দরজা বন্ধ হয়? যাতে আপনি বুঝতে পারেন একমাত্র রাস্তা আল্লাহর দিকে, যাতে আপনার অহংকার ভেঙে যায়, যাতে আপনার দোয়া আরও গভীর হয়। আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আপনার হৃদয়ের আলো জ্বালাতে কুরআন ও হাদিসের আলোকে সাজানো অনুপ্রেরণামূলক গল্প, উপদেশ আর সত্যের বার্তা নিয়ে হাজির সিরাত আত-তাকওয়া। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আমাদের হৃদয়ের আলো জ্বালানো সব আলোচনা সবার আগে আপনার কাছে পৌঁছায়। প্রিয় ভাই ও বোনেরা, আমরা প্রায়ই জীবনকে নিয়ে হতাশ হয়ে যাই, ভাবি সব কিছু কেন আমার বিপরীতে যায়। কিন্তু মনে রাখুন, যা কিছু ঘটছে তা অনেক আগেই লিখে রাখা হয়েছে। আল্লাহ বলেন, আমি কিয়ামত আসার আগেই সব কিছু এক কিতাবে লিখে রেখেছি, নিশ্চয়ই এটা আল্লাহর জন্য সহজ। সূরা হাদিদ 22। ধরুন, এক তরুণ খুব চেষ্টা করছে একটি চাকরি পাওয়ার জন্যে, দিনরাত পড়াশোনা, প্রস্তুতি, ইন্টারভিউ সব করেছে, কিন্তু চাকরিটা অন্য কেউ পেয়ে গেল। তরুণটি ভেঙে পড়ল, কিন্তু কয়েক মাস পরে দেখা গেল যেই কোম্পানিতে সে ঢুকতে চেয়েছিল সেই কোম্পানিই বন্ধ হয়ে গেল। তখন সে বুঝল আল্লাহ তাকে ব্যর্থ করেননি, বরং বিপদ থেকে বাঁচিয়েছেন। ভাগ্যের লেখা এমন কিছু যেটা কখনো মুছে যায় না। মানুষ চেষ্টা করবে, কিন্তু চূড়ান্ত ফলাফল সবসময় আল্লাহর হাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক মানুষ জন্ম নেয়ার আগে তার রিজিক, তার মৃত্যু, তার কাজ এবং সে সুখী হবে না দুঃখী হবে সব কিছু লেখা হয়ে যায়। বুখারী ও মুসলিম। তাহলে কেন আমরা দুশ্চিন্তা করব? আমরা করব শুধু চেষ্টা, আর বাকিটা ছেড়ে দেব আল্লাহর হাতে। কারণ আল্লাহর লেখা আমাদের ক্ষতির জন্য নয়, বরং আমাদের কল্যাণের জন্যে। তাকদীর কেন বদলানো যায় না? আর দুয়া কিভাবে তাকদীরের ভেতরে কল্যাণ নিয়ে আসে? তাকদীর বদলায় না কেন? অনেকেই ভাবে, তাহলে আমি দোয়া করব কেন, চেষ্টা করব কেন, যদি সব কিছু লিখে রাখা থাকে? উত্তর হলো হ্যাঁ, তাকদীর বদলানো যায় না, কিন্তু আল্লাহ তাকদীরের ভেতরেই দোয়া ও আমলকে লিখে রেখেছেন। অর্থাৎ তুমি যদি দোয়া করো, সেই দোয়াটাও আল্লাহ আগেই লিখে রেখেছেন, আর সেই দোয়ার ফলাফলও আগেই নির্ধারিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো কিছুই তাকদীরকে প্রতিহত করতে পারে না, শুধুমাত্র দোয়া পারে। তিরমিজি। এটা বোঝায়
দোয়া আল্লাহর লিখিত পরিকল্পনার ভেতরেই একটি শক্তিশালী অংশ। ভাবুন, আপনি অসুস্থ, ডাক্তার বললেন ওষুধ খেলেই ভালো হবেন। এখন আপনি যদি ওষুধ খান, তাহলে আরোগ্য আল্লাহর লিখিত পরিকল্পনায় আছে। আর যদি আপনি খেতে অস্বীকার করেন, তখন কষ্ট আল্লাহর লিখিত পরিকল্পনার ভেতরে। একইভাবে দোয়া হচ্ছে একজন মুমিনের আত্মিক ওষুধ। আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির 60। এই আয়াত প্রমাণ করে যে আল্লাহ আমাদের দোয়া শোনেন এবং সেই অনুযায়ী কল্যাণ এনে দেন। দোয়া ও তাকদীরের সম্পর্ক। মনে রাখুন, আমরা কখনোই আল্লাহর লেখা থেকে বের হতে পারি না, তবে আমাদের দোয়া সেই লেখার ভিতরেই আমাদের জন্য রহমতের দরজা খুলে দেয়। যেমন একজন মানুষ দোয়া করল, আল্লাহ আমাকে হালাল রিজিক দাও। আল্লাহ যদি চাইতেন, তার রিজিক হারাম পথে দেওয়ার ঝুঁকি ছিল, কিন্তু দোয়ার কারণে আল্লাহ তার পথ হালাল রিজিকে ঘুরিয়ে দিলেন। তাহলে এখন থেকে কখনো ভাববেন না যে সব লিখে রাখা আছে, আমি আর দোয়া করব না। বরং বলবেন, যা কিছু লেখা আছে তাতে যেন কল্যাণ থাকে, সেই জন্য আমি আল্লাহর কাছে প্রার্থনা করব। আপনার দোয়াই হতে পারে আপনার ভবিষ্যতের সুখের চাবি। আল্লাহ কেন আমাদের জীবনে দেরি করেন? কেন অনেক কিছু আমরা চাই কিন্তু সাথে সাথে পাই না? আর কিভাবে সেই দেরির আড়ালে লুকিয়ে থাকে রহমত? আল্লাহর দেরির রহস্য। অনেক সময় আমরা চিৎকার করে বলি, হে আল্লাহ, কেন আমার দোয়া কবুল হচ্ছে না? কেন আমার স্বপ্ন পূরণ হচ্ছে না? কিন্তু আসল সত্যটা হলো, আল্লাহ দেরি করেন, ফেলে রাখেন না। কুরআনে আল্লাহ বলেন, তোমরা এমন কিছু ভালোবাসতে পারো যা তোমাদের জন্য ক্ষতিকর, আবার এমন কিছু অপছন্দ করতে পারো যা তোমাদের জন্য কল্যাণকর। আল্লাহ জানেন, অথচ তোমরা জানো না। সূরা বাকারা 216। ধরুন, এক তরুণ শিশু আগুনকে খুব সুন্দর মনে পড়ে। সে হয়তো কাঁদছে আগুন নিয়ে খেলতে। তার মা যদি তাকে আগুন ছুঁতে দেয়, শিশু পুড়ে যাবে। তাই মা জোর করে তাকে বাঁচিয়ে রাখে। আমাদের জীবনেও তাই। আমরা কোনো কিছু পেতে আকুল হই, কাঁদি, চাই, কিন্তু আল্লাহ জানেন সেটা হয়তো আমাদের জন্য ক্ষতিকর। তাই তিনি দেরি করেন বা অন্য কোনো পথে আমাদের কল্যাণ এনে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর বান্দা যখন দোয়া করে, আল্লাহ 3 ভাবে তার দোয়া কবুল করেন। সাথে সাথে যা চেয়েছে তা দিয়ে দেন, তার জন্য আরো ভালো কিছু লিখে দেন, অথবা তার থেকে কোনো বিপদ দূর করে দেন। মুসলিম। দেখলেন, আপনার দোয়া কখনোই নষ্ট হয় না, বরং হয় আপনার জীবনের সুখ, নয়তো বিপদ থেকে মুক্তির ভাল হয়ে দাঁড়ায়। ভাই আমার, বোন আমার, আল্লাহর দেরি আসলে ধৈর্যের পরীক্ষা। তিনি দেখতে চান তুমি কি আল্লাহর প্রতি ভরসা রাখছো, তুমি কি কষ্টের মাঝেও আল্লাহর সাথে সংযুক্ত আছো, নাকি শুধু চাইবার সময়ই আল্লাহকে মনে করো। ধৈর্যের ফল সব সময় মিষ্টি হয়। তুমি হয়তো এখন কাঁদছো, ব্যর্থতার মুখ দেখছো, কিন্তু জানো কি, ঠিক এই অশ্রুই তোমাকে শক্তিশালী করে তুলছে। এই কষ্টই তোমার অন্তরের অহংকার ভেঙে দিয়ে তোমাকে আল্লাহর কাছে আরো কাছে টেনে নিচ্ছে। আপনি হয়তো চাকরি খুঁজছেন, পাচ্ছেন না। আল্লাহ হয়তো চান আপনি সেই ভুল জায়গায় ঢুকে বিপদে না পড়েন। একটু দেরি করেই তিনি আপনাকে এমন একটি সুযোগ দেবেন যা হবে আপনাকে মানানসই এবং বরকতময়। আপনি হয়তো বিয়ের জন্য দোয়া করছেন, কিন্তু দেরি হচ্ছে। হয়তো আল্লাহ চাইছেন সঠিক সময় সঠিক মানুষের সাথে আপনাকে মিলিয়ে দিতে। মনে রাখুন, আল্লাহর দেরি মানেই আল্লাহর প্রত্যাখ্যান নয়, বরং আল্লাহর দেরি মানে তিনি আপনাকে আরো ভালো কিছু প্রস্তুত করে দিচ্ছেন। তাই কখনো দোয়া করা বন্ধ করবেন না, কখনো হতাশ হবেন না, বরং বলবেন, হে আল্লাহ, আমি জানি তুমি দেরি করছো, কিন্তু তোমার দেরির আড়ালেই আমার রহমত আছে। ধৈর্যের প্রতিদান। আপনি যে কষ্টের মধ্যে ধৈর্য ধরছেন, যে চোখের পানি ফেলছেন আল্লাহর জন্য, সেই ধৈর্য একদিন এমনভাবে পুরস্কৃত হবে যা আপনার কল্পনাকেও ছাড়িয়ে যাবে। কুরআনের বার্তা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় ধৈর্যশীলদেরকে তাদের প্রতিদান পূর্ণভাবে দেয়া হবে, হিসাব ছাড়াই। সূরা জুমার 10। লক্ষ্য করুন, হিসাব ছাড়াই, অর্থাৎ আল্লাহ ধৈর্যের প্রতিদান দেবেন সীমাহীনভাবে। অন্য সব আমল হয়তো নির্দিষ্ট নিয়মে মাপা হবে, কিন্তু ধৈর্যের পুরস্কার আল্লাহ নিজ হাতে বাড়িয়ে দেবেন। ধৈর্যের পর প্রতিদান কেমন? ধৈর্য এমন এক জিনিস যা আমাদের বর্তমান সময়ে কষ্টকর মনে হয়,
কিন্তু পরিণামে বিশাল সুখ এনে দেয়। ইউসুফ আলাইহিসসালামের গল্প। শৈশবে ভাইদের হিংসায় কূপে ফেলা হয়েছিলেন, দাস হয়ে বিক্রি হয়েছিলেন, কারাগারে বন্দী হয়েছিলেন। কিন্তু ধৈর্যের পর আল্লাহ তাকে মিশরের মন্ত্রী বানালেন। যারা তাকে কূপে ফেলেছিল তারাই পরে এসে তার কাছে সাহায্য চাইল। মরিয়াম আলাইহিসসালামের ধৈর্য। সমাজের কঠিন অভিযোগের মুখে একা দাঁড়িয়েছিলেন, কিন্তু আল্লাহ তার কোলে নবী ঈসা আলাইহিসসালামকে দিলেন। তার ধৈর্যই তাকে ইতিহাসে সর্বশ্রেষ্ঠ নারীদের একজন বানিয়ে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন। তায়েফের রক্ত করা হলো, মক্কায় উপহাস করা হলো, প্রিয় চাচা আবু তালিবকে হারালেন, স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে হারালেন। কিন্তু ধৈর্যের পর আল্লাহ তাকে রাহমাতুল্লিল আলামিন বানালেন। তার নাম আজ কোটি কোটি মানুষের জিহ্বায় দোয়া হিসাবে উচ্চারিত হয়। আমাদের জীবনের প্রতিফলন। আপনার কষ্ট হয়তো এখন অসহনীয় লাগছে, হয়তো আপনি অর্থকষ্টে আছেন, হয়তো মানুষ আপনাকে অপমান করছে, হয়তো দুনিয়ার দৌড়ে পিছিয়ে পড়েছেন। কিন্তু জানুন, যদি ধৈর্য ধরতে পারেন, আল্লাহ আপনাকে এমন প্রতিদান দেবেন যা আপনি স্বপ্নেও ভাবেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের কোনো ক্লান্তি, রোগ, উদ্বেগ, দুঃখ, কষ্ট, এমনকি একটি কাঁটার খোঁচাও যদি তার উপর ধৈর্য ধারণ করে, তাহলে আল্লাহ তার গুনাহ মাফ করে দেন। বুখারী ও মুসলিম। অর্থাৎ আপনার ধৈর্য শুধু ভবিষ্যতের প্রতিদানই আনে না, বরং বর্তমানের গুনাহও ধুয়ে ফেলে। ধৈর্য কখনো সহজ নয়, কিন্তু মনে রাখবেন, আল্লাহর দেরি আসলে আল্লাহর প্রস্তুতি। তিনি আপনাকে বড় কিছুর জন্য তৈরি করছেন। যেমন একটি বীজ মাটির নিচে অন্ধকারে চাপা পড়ে থাকে, ভিজে যায়, ফেটে যায়, তখন মনে হয় সে ধ্বংস হয়ে যাচ্ছে। কিন্তু কিছুদিন পর সেই বীজ থেকে সবুজ গাছ জন্ম নেয়, ফুল ফোটে, ফল ধরে। আপনার ধৈর্যও তাই। আজ আপনি হয়তো ভেঙে পড়েছেন, অন্ধকারে আছেন, কিন্তু আগামীকাল আল্লাহর রহমতে আপনি দাঁড়াবেন আলোয়। ভাই আমার, বোন আমার, ধৈর্যের পুরস্কার কখনো ছোট হয় না। তাই আজই আপনার অন্তরকে বলুন, আমি হাল ছাড়ব না, আমি ধৈর্য ধরব, কারণ আমার প্রতিদান আল্লাহর কাছে সংরক্ষিত। কষ্টের আড়ালে লুকানো রহমত। আপনি যে বিপদ, ব্যর্থতা কিংবা অশ্রু পাহাড়ের মধ্যে আছেন জানেন কি? তার ভেতরেই রয়েছে এক অদৃশ্য দয়া, এক লুকানো রহমত, যা আল্লাহ আপনাকে দেখাতে চান ধৈর্যের পর। আল্লাহর ঘোষণা। কুরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। সূরা আল ইনসিরা 9-10। লক্ষ্য করুন, এখানে আল্লাহ দুবার বলেছেন কষ্টের সাথে স্বস্তি আছে। কষ্টের পর স্বস্তি নয়, বরং কষ্টের সাথেই স্বস্তি। অর্থাৎ প্রতিটি দুঃখের বুকের ভিতরেই একটি লুকানো রহমত বসানো থাকে। ইউনুস আলাইহিসসালামের কাহিনী। তিনি অন্ধকার সমুদ্রের গভীরে মাছের পেটে বন্দী। চারপাশে শুধু আধার, সমুদ্রের অন্ধকার, রাতের অন্ধকার আর মাছের ভিতরের অন্ধকার। কিন্তু সেই কষ্টের ভিতরেই তিনি শিখলেন আল্লাহর দিকে কিভাবে কান্না ভরা দোয়া করতে হয়। সেই অন্ধকারই তাকে নবুয়তের ময়দানে আলোকিত করে তুলল। মুসলমানরা তখন মনে করেছিল এটি এক ধরনের পরাজয়, কিন্তু সেই পরাজয়ের ভিতরেই ছিল এক মহাজয়। কারণ হুদাইবিয়ার পর ইসলাম দ্রুত ছড়িয়ে পড়ল, হাজার হাজার মানুষ ঈমান গ্রহণ করল। আপনার নিজের জীবনে ভাবুন, কোনো চাকরি হারিয়ে হয়তো আপনি হতাশ হয়েছিলেন, কোনো সম্পর্ক ভেঙে হয়তো আপনি কেঁদেছিলেন, কিন্তু সেই ভাঙনের ভিতরেই হয়তো আল্লাহ রেখেছেন নতুন সূচনা, নতুন সুখ, নতুন দরজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আল্লাহ কারোর মঙ্গল চান তবে তিনি তাকে দুঃখ কষ্টে পরীক্ষা করেন। বুখারী ও মুসলিম। অর্থাৎ কষ্ট মানেই ধ্বংস নয়, কষ্ট মানেই আল্লাহ আপনাকে আরও কাছাকাছি ডাকছেন। কষ্ট আসলে আল্লাহর রহমতের নিদর্শন, যদিও আমাদের চোখে তখন তা বোঝা যায় না। ভাবুন তো, একজন শিশু যখন চিকিৎসকের কাছে ইনজেকশন নিতে যায়, সে কাঁদে, চিৎকার করে, ভাবে আমাকে কষ্ট দেয়া হচ্ছে, কিন্তু মা জানেন এটি আসলে তার জন্য উপকার। তেমনি আপনার জীবনের ইনজেকশনগুলো যা আপনাকে ব্যথা দেয়, সেগুলো আসলে আপনার আত্মার জন্য ওষুধ। মুমিনের প্রতিক্রিয়া।
মুমিন মানুষ কষ্টের সময় কি বলে? আলহামদুলিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সে জানে কষ্টের আড়ালে রহমত আছে, সে জানে এটাই আল্লাহর প্ল্যান। ভাই আমার, বোন আমার, আজ যদি আপনার চোখের পানি বয়ে যায়, যদি মনে হয় আপনার জীবন থমকে গেছে, তাহলে মনে রাখুন এটাই শেষ নয়। আল্লাহর লেখা এখনো শেষ হয়নি। হয়তো এই অশ্রুর ভিতরেই আল্লাহ রাখছেন এক নতুন আলো, এক নতুন আশীর্বাদ, এক নতুন রহমত। কখনো কি ভেবে দেখেছেন, মানুষ সব কিছু পরিকল্পনা করে, হিসাব করে, স্বপ্ন আঁকে, কিন্তু সেই পরিকল্পনার মাঝেই হঠাৎ এমন কিছু ঘটে যায় যা তার মাথাতেই ছিল না। একজন মানুষ হয়তো চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছে, মনে মনে সব প্রস্তুতি, কিন্তু ঠিক সেই সকালে অসুস্থ হয়ে গেল। আরেকজন হয়তো পরীক্ষার হলে বসেছে, কিন্তু প্রশ্নপত্র আসলো একেবারেই ভিন্ন, যা সে কল্পনাও করেনি। কেউ হয়তো ভেবেছিল এই বছরেই বিয়ে করবে, কিন্তু ভাগ্যের লেখায় বিলম্ব হলো। এই সব কিছু কেন হয়? কারণ ভাগ্যের লেখা, কদর এমন কিছু যা কখনো মুছে যায় না। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, কোনো বিপরীত পৃথিবীতে বা তোমাদের নিজের মধ্যে আসে না, তা আমি সৃষ্টি করার আগে একটি কিতাবে লেখা না থাকলে নয়। সূরা হাদিদ 22। এই আয়াত প্রমাণ করে আপনার জীবনের প্রতিটি ঘটনা, প্রতিটি হাসি কান্না, প্রতিটি সাফল্য ব্যর্থতা আল্লাহ আগে থেকে লিখে রেখেছেন। মানুষ ভাবে সে যদি আর একটু চেষ্টা করত তাহলে হয়তো ভালো হতো, কিন্তু না, চেষ্টা অবশ্যই জরুরি, তবে তার ফলাফল নির্ধারণ করেন আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যা তোমাকে আঘাত করেছে তা তোমাকে এড়াতে পারত না, আর যা তোমাকে এড়িয়ে গেছে তা কখনো তোমাকে আঘাত করতে পারত না। তিরমিজি। এটা শোনার পর মানুষ হয়তো ভাববে, তাহলে চেষ্টা করার কি দরকার? না, চেষ্টা করা আমাদের দায়িত্ব, কারণ চেষ্টা ছাড়া রিজিক, সাফল্য বা বরকত আসে না। কিন্তু ফলাফল, সেটা নির্ভর করে ভাগ্যের লেখার উপর। মক্কার এক ব্যবসায়ী ভেবেছিলেন তার জীবনের সফলতা একদিন বড় ব্যবসায়ী হওয়ার মধ্যে, কিন্তু আল্লাহর লেখা ছিল সে মদিনায় হিজরত করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হবে, আর তার নাম লেখা থাকবে ইতিহাসে। আমরা কেউই জানি না আল্লাহর লেখা কোথায় আমাদের নিয়ে যাবে, কিন্তু একটা জিনিস নিশ্চিত, আল্লাহর লেখা সব সময় আমাদের জন্য কল্যাণকর। কষ্টে ধৈর্য ধরুন, কারণ সেটাও আল্লাহর লেখা। আনন্দে শুকরিয়া দিন, কারণ সেটাও আল্লাহর লেখা। দোয়া করতে থাকুন, কারণ দোয়া ভাগ্যের লেখাকে বদলে দিতে পারে, যেটা আল্লাহর ইলেমের মধ্যে আগে থেকেই নির্ধারিত। দোয়া কি ভাগ্য কি বদলে দেয়? এই প্রশ্নের উত্তর হলো হ্যাঁ, দোয়া ভাগ্যের লেখাকে প্রভাবিত করে। তবে কিভাবে? আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ যাকে ইচ্ছা মুছে দেন এবং যাকে ইচ্ছা প্রতিষ্ঠিত করেন, আর তার কাছে আছে মূল কিতাব। সূরা আর-রাদ ৩৯। অর্থাৎ আল্লাহর কাছে এমন এক লাউহে মাহফুজ আছে যেখানে সব কিছু আগে থেকেই লেখা, কিন্তু সেই লেখা থেকে কিছু অংশ দোয়ার মাধ্যমে পরিবর্তিত হতে পারে, যা আল্লাহর জ্ঞানের মধ্যেই ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া ছাড়া আর কিছুই ভাগ্যকে বদলাতে পারে না। তিরমিহি। এখানেই রহস্য। দোয়া হলো সেই চাবি যা আল্লাহর লেখা সেরা পরিকল্পনাকে মানুষের জীবনে বাস্তব করে তোলে। ধরুন, একজন মানুষ অসুস্থ, তার ভাগ্যে হয়তো লেখা আছে দীর্ঘ অসুস্থতা, কিন্তু সে যদি আল্লাহর কাছে দোয়া করে, হে আল্লাহ, আমাকে শিফা দিন, আমাকে সহজ করে দিন, তাহলে হয়তো আল্লাহ সেই অসুস্থতাকে সংক্ষিপ্ত করে দেবেন। একজন মানুষ হয়তো রিজিক নিয়ে চিন্তায়, কিন্তু সে দোয়া করে, হে আল্লাহ, আমার রিজিককে হালাল ও বরকতময় করে দিন, তাহলে আল্লাহ তার ভাগ্যে নতুন রাস্তা খুলে দেন। দোয়া কখনো ফালতু হয় না, 3 ভাবে দোয়ার জবাব আসে। আল্লাহ দোয়া কবুল করেন সাথে সাথে, আল্লাহ দোয়া মুলতবি রাখেন, উপযুক্ত সময়ে দেন, অথবা আল্লাহ দোয়ার বিনিময়ে কোনো বিপদকে দূর করে দেন। অর্থাৎ দোয়া করলে কখনোই আপনি ক্ষতিগ্রস্ত হন না। কদরের ভেতর দোয়ার রহস্য। ভাগ্যের মূল কাঠামো আল্লাহর ইলমে নির্ধারিত, কিন্তু দোয়ার মাধ্যমে সেই ভাগ্য বদলানো আল্লাহর পরিকল্পনার অংশ। অর্থাৎ আপনি যখন দোয়া করছেন, তখনও আল্লাহ আগে থেকেই জানতেন আপনি দোয়া করবেন এবং সেই অনুযায়ী আপনাকে উত্তম কিছু লিখে দিয়েছেন। তাহলে আমরা কেন দোয়া করব না? দোয়া হলো একজন মুমিনের সবচেয়ে বড় অস্ত্র, আর যে দোয়া করে না সে যেন নিজের ভাগ্যকে নিজেই সংকুচিত করে রাখছে। যখন জিহ্বা চুপ থাকে কিন্তু হৃদয় আল্লাহর সাথে কথা বলে। কোরআনে অনেক বান্দার কথা বলা হয়েছে যারা তাদের দোয়া মুখে প্রকাশ করতে পারেননি। যেমন জাকারিয়া আলাইহিস সালাম যখন সন্তানের জন্য দোয়া করেছিলেন,
তিনি তার রবকে ধীর স্বরে ডাকলেন। সূরা মারিয়াম ৩। এখানে ধীর স্বর মানে শুধু ঠোঁট নাড়ানোই নয়, বরং অন্তরের কান্না, নীরব দোয়ার রহস্য। কখনো কখনো মানুষ এমন অবস্থায় পড়ে যেখানে জিহ্বা দিয়ে আর কিছু বলা যায় না। মনে হয়, আল্লাহ, আমি আর কিছু বলতে পারছি না, আপনি নিজেই জানেন আমার কষ্ট। এই অবস্থায় আসলে সবচেয়ে শক্তিশালী দোয়া, কারণ তখন জিহ্বা নয়, হৃদয় কথা বলে। আর আল্লাহ তো বলেছেন, আমি মানুষের অন্তরের কথা জানি, সে তো আমি তার গলায় ধমনী থেকেও অধিক নিকটবর্তী। সূরা কাফ ১৬। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই তোমাদের রব লাজুক ও দানশীল। যখন তার বান্দা হাত উঁচু করে দোয়া করে, তিনি তা খালি ফিরিয়ে দিতে লজ্জা পান। আবু দাউদ। অর্থাৎ জিহ্বা নাড়াতে না পারলেও যখন বান্দা অন্তর দিয়ে হাত তুলে নেয়, আল্লাহ লজ্জা পান তাকে ফিরিয়ে দিতে। হৃদয়ের দোয়া বনাম মুখের দোয়া। দুই ধরনের দোয়া আছে। জিহ্বার দোয়া, যেখানে মুখে শব্দ উচ্চারণ করা হয়। হৃদয়ের দোয়া, যেখানে শুধু অন্তর কান্না করে আর আল্লাহ তা শোনেন। হৃদয়ের দোয়া কখনো মিথ্যা হয় না, কারণ হৃদয়ের ব্যথা সাজানো যায় না, লুকানো যায় না। কখনো কখনো আপনার চারপাশের মানুষ বুঝবে না আপনি কতটা কষ্টে আছেন। আপনি হয়তো কারো কাছে কিছু বলতেও পারবেন না, কিন্তু মনে রাখবেন, চুপ থেকেও আপনি আল্লাহর কাছে বলতে পারেন, কারণ দোয়া শব্দের মাধ্যমে নয়, বরং হৃদয়ের কান্নার মাধ্যমেও পৌঁছে যায়। কেন আল্লাহ কখনো কখনো দেরি করেন দোয়া কবুল করতে? কোরআনের শিক্ষা। আল্লাহ বলেন, মানুষ দুর্বিপাকে পড়লে আমাকে ডাকতে থাকে, বসে, দাঁড়িয়ে কিংবা শুয়ে, কিন্তু আমি যখন বিপদ দূর করি তখন সে এমন চলে যায় যেন কখনো কোনো কষ্টে আমাকে ডাকেইনি। সূরা ইউনুস ১২। এই আয়াত আমাদের শেখায়, আল্লাহ দেরি করেন যেন আমরা সত্যিকারের বান্দা হই, কেবল বিপদের সময়ের বান্দা না। আল্লাহর পরিকল্পনার রহস্য। আমরা ভাবি, আল্লাহ তো দোয়া শুনলেন না, কিন্তু বাস্তব হলো আল্লাহ শুনেছেন, তবে আপনার জন্য সঠিক সময় বেছে নিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের দোয়া কবুল করা হয় যদি না তোমরা তাড়াহুড়া করো। বুখারী, মুসলিম। তাড়াহুড়া মানে কি? মানে যখন আমরা বলি, আমি তো এত দোয়া করলাম, কিছুই হলো না। এই হতাশাই আমাদের দোয়ার দরজা বন্ধ করে দেয়। দেরির মধ্যে লুকানো রহমত। আপনার দোয়া দিয়ে হয়তো বড় বিপদ ঠেকানো হচ্ছে, আপনি জানেন না, আল্লাহ জানেন। আপনি হয়তো আরও ভালো কিছু পাওয়ার অপেক্ষায় আছেন। আল্লাহ আপনার জন্য বড় পরিকল্পনা রেখেছেন। আপনার ঈমান যাচাই করা হচ্ছে। আল্লাহ দেখতে চান আপনি কি শুধু পাওয়ার জন্য দোয়া করছেন নাকি বিশ্বাস থেকে করছেন। উদাহরণ, ইয়াকুব আলাইহিসসালাম। ইয়াকুব আলাইহিসসালাম কত বছর তার সন্তান ইউসুফ আলাইহিসসালামকে হারিয়ে কেঁদেছেন। চোখ অন্ধ হয়ে গেছে, তবুও তিনি আশাহত হননি। তিনি শুধু বলেছেন, আমি আমার দুঃখ কষ্ট আল্লাহর কাছেই প্রকাশ করছি। সূরা ইউসুফ ৮৬। ফলাফল কি? বছরের পর বছর দোয়ার পরে আল্লাহ তাকে পুনরায় ইউসুফ আলাইহিসসালামের সাথে মিলিয়ে দিলেন। ভাই ও বোনেরা, আল্লাহ দেরি করেন, তবে সেটা কখনো অপমান করার জন্য নয়, বরং আরও ভালো কিছু দেওয়ার জন্য। যেমন একজন মা তার সন্তানের জন্য কাঁচা ফল দেন না, কারণ মা জানেন ফল পাকলে তবেই সেটা খাবার মতো হবে। তেমনি আল্লাহ দেরি করেন, কারণ তিনি জানেন কোনটা, কখন, কিভাবে আপনার জন্য সঠিক। কেন আল্লাহর প্ল্যান সবসময় আমাদের প্ল্যানের চেয়ে উত্তম? আল্লাহ বলেন, তোমরা হয়তো কোনো জিনিসকে অপছন্দ করছো, অথচ সেটাই তোমাদের জন্য কল্যাণকর। আবার তোমরা হয়তো কোনো জিনিসকে পছন্দ করছো, অথচ সেটাই তোমাদের জন্য মন্দ। আর আল্লাহ জানেন, তোমরা জানো না। সূরা বাকারা ২১৬। এই আয়াত প্রমাণ করে, আমরা যতই পরিকল্পনা করি না কেন, আল্লাহর পরিকল্পনাই সর্বশ্রেষ্ঠ। মানুষের সীমিত জ্ঞান বনাম আল্লাহর অসীম জ্ঞান। আমরা সামনের ২ কদম পর্যন্ত দেখতে পাই, কিন্তু আল্লাহ অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব একসাথে দেখেন। আমরা অনেক সময় তাড়াহুড়ো করে চাই, হে আল্লাহ, আমাকে এই চাকরিটা দাও, হে আল্লাহ, আমাকে এই মানুষটার সাথে জুড়ে দাও। কিন্তু আল্লাহ যদি জানেন এই চাকরিটা আপনার ঈমান নষ্ট করবে, এই সম্পর্ক আপনাকে ধ্বংস করে দেবে, তাহলে তিনি সেই জিনিস আপনাকে দেন না। কারণ তিনি জানেন আপনার জন্য কোনটা নিরাপদ, কোনটা ভালো, আর কোনটা আখেরাতেও উপকারী। মূসা আলাইহিসসালামকে আল্লাহ এমন পরিস্থিতিতে ফেলেছিলেন যেখানে ফেরাউনের সৈন্যরা সামনে আর সমুদ্র পেছনে। মানুষ ভাবল এখানেই তো শেষ, কিন্তু ঠিক তখনই আল্লাহ এমন দরজা খুললেন যা মানুষের চিন্তার বাইরে।
সমুদ্র দ্বিখণ্ডিত হল। এটাই প্রমাণ করে যখন সব পথ বন্ধ হয়ে যায় তখনই আল্লাহর পরিকল্পনা কাজ করে। হয়তো আপনি ভেবেছেন এই চাকরি না পেলে আমি শেষ, কিন্তু কয়েক মাস পরই আল্লাহ এমন একটা চাকরি দিলেন যেটা আপনাকে সম্মান, সুখ আর শান্তি এনে দিল। হয়তো আপনি কেঁদেছেন এই সম্পর্ক ভেঙে গেল, আমার জীবন শেষ, কিন্তু আল্লাহ হয়তো সেই সম্পর্ক ভেঙে দিয়ে আপনাকে এমন কাউকে দিয়েছেন যে আপনাকে প্রকৃত অর্থে সুখী করবে। ভাই ও বোনেরা, মনে রাখবেন আল্লাহর প্ল্যান সব সময় সেরা। কখনো দেরি মনে হবে, কখনো কঠিন মনে হবে, কিন্তু শেষে বুঝবেন যেটা আপনি হারালেন সেটা আসলে আপনার জন্য ক্ষতিকর ছিল, আর যেটা পেলেন সেটা আপনার ঈমান আর জীবনের জন্য কল্যাণকর ছিল। আল্লাহর প্ল্যান সব সময় আমাদের জন্য সেরা। কিন্তু আজকেরই পর্বে আমরা আলোচনা করব কিভাবে ধৈর্য ধরে আল্লাহর পরিকল্পনার জন্য অপেক্ষা করতে হয়। ধৈর্যের অর্থ, ধৈর্য মানে শুধু কাদা বা চুপ করে বসে থাকা নয়। ধৈর্য মানে হলো নিজেকে আল্লাহর হাতে সমর্পণ করা, আল্লাহর হুকুম মানা, কষ্টের মাঝেও হার না মানা। আল্লাহ কুরআনে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছেন। সূরা বাকারা 153। এখানে আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন, যদি আপনি ধৈর্যশীল হন তবে আল্লাহ আপনাকে একা ছেড়ে দিবেন না, তিনি আপনার সাথে থাকবেন। ধৈর্য ধরা মানে কি? ধৈর্য মানে হচ্ছে পরীক্ষার সময় নামাজ না ছাড়ানো, বিপদে পড়ে মানুষের কাছে নয় আল্লাহর কাছে অভিযোগ করা, কষ্ট পেয়ে বলার বদলে আল্লাহর কাছে সিজদা করে কান্না করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধৈর্য হলো প্রথম আঘাতের মুহূর্তে। বুখারী ও মুসলিম। অর্থাৎ যখন হঠাৎ বিপদ আসে তখনই যদি আপনি আল্লাহর নাম নেন, সেটাই আসল ধৈর্য। উদাহরণ, ইয়াকুব আলাইহিসসালাম। ইয়াকুব আলাইহিসসালাম তার প্রিয় ছেলে ইউসুফ আলাইহিসসালামকে হারিয়েছিলেন, কিন্তু তিনি কখনো হতাশ হননি। তিনি বলেছিলেন, আমি শুধু আল্লাহর কাছেই আমার দুঃখ ও কষ্ট প্রকাশ করি। সূরা ইউসুফ 86। বছরের পর বছর অপেক্ষার পর আল্লাহ তাকে ইউসুফ আলাইহিসসালামের সাথে আবার মিলিত করেছিলেন। এটা প্রমাণ করে ধৈর্য কখনো বৃথা যায় না। হয়তো আপনি চান দ্রুত রিজিক বেড়ে যাক, কিন্তু আল্লাহ হয়তো দেরি করছেন কারণ তিনি আপনাকে হালাল ও পরিশুদ্ধ রিজিক দিতে চান। হয়তো আপনি চান একটা সমস্যা এখনই শেষ হয়ে যাক, কিন্তু আল্লাহ সেই সমস্যার মাধ্যমে আপনার হৃদয় নরম করছেন, আপনাকে সিজদায় ফিরিয়ে আনছেন। মনে রাখবেন, যা দেরি মনে হচ্ছে সেটাই আসলে আপনার জীবনের জন্য বরকতময় শিক্ষা। ভাই ও বোনেরা, কখনো হতাশ হবেন না। আপনার প্রতিটি দোয়া, প্রতিটি কান্না, প্রতিটি ধৈর্য আল্লাহর কাছে সংরক্ষিত আছে, এবং একদিন আপনি নিজেই বলবেন যে সেই কষ্ট না এলে আজকের সুখ আমি পেতাম না। আমরা প্রায় বলি, হায় যদি এটা না ঘটতো, যদি ওভাবে হতো, আমার জীবন বদলে যেত। কিন্তু আসলে কি তাই? না, আল্লাহর লিখিত ভাগ্য কোনোদিন মুছে যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথমেই আল্লাহ কলম সৃষ্টি করেছেন। তিনি কলমকে বললেন, লিখো। কলম জিজ্ঞেস করল, কি লিখব? আল্লাহ বললেন, কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে সব লিখো। তিরমিজি। অর্থাৎ আপনি আজ যে শ্বাস নিচ্ছেন, যে অশ্রু ফেলছেন, যে সিজদায় লুটাচ্ছেন, সব কিছু আগে থেকেই লিখিত। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি তাহলে পুতুল? আমাদের চেষ্টার কোনো দাম নেই? না, ইসলাম আমাদের শিখিয়েছে চেষ্টা করা আমাদের দায়িত্ব, আর ফলাফল আল্লাহর হাতে। কুরআনে আল্লাহ বলেন, মানুষের জন্য সেই চেষ্টা আছে যা সে করেছে। সূরা নাজম 39। অর্থাৎ আপনি চেষ্টা না করলে আপনার নামে কোনো কাজ লেখা হবে না, কিন্তু আপনি চেষ্টা করলে ফলাফল যেভাবেই আসুক সেটি আপনার কল্যাণের জন্য। ধরুন, আপনি একটি চাকরির জন্য আবেদন করলেন, ইন্টারভিউ দিলেন, দোয়া করলেন, নামাজ পড়লেন, কিন্তু ফলাফল এলো আপনি সিলেক্টেড হননি। তখন শয়তান ফিসফিস করবে, দেখো আল্লাহ তোমাকে দিলেন না, ভাগ্য তোমার খারাপ। কিন্তু প্রকৃত মুমিন বুঝবে, আল্লাহ আমাকে বাঁচিয়ে দিলেন এমন জায়গা থেকে যেখানে হয়তো ঈমানের ক্ষতি হতো,
হয়তো হারামায়ে জড়িয়ে পড়তাম, কিংবা আমার হৃদয় ভেঙে যেত। তাহলে শিক্ষা কি? যা ঘটে তাতে আফসোস নয়, তাওয়াক্কুল। যা আসেনি তাতে হতাশা নয়, ধৈর্য। যা আল্লাহ লিখে দিয়েছেন তাতেই শান্তি। একটা কথা মনে রাখুন, আপনার চোখে হয়তো আজকের ব্যর্থতা কষ্টদায়ক, কিন্তু আল্লাহর লেখায় আজকের ব্যর্থতাই হয়তো আগামী দিনের সাফল্যের বীজ। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশ্চর্য মুমিনের অবস্থা, তার প্রতিটি ব্যাপারই কল্যাণকর। সুখ এলে সে শুকরিয়া করে, তাতে কল্যাণ। দুঃখ এলে সে ধৈর্য ধরে, তাতেও কল্যাণ। ভাগ্যের লেখা কখনো মুছে যায় না, কিন্তু দোয়া, ধৈর্য আর তাওয়াক্কুলের মাধ্যমে আপনি সেই ভাগ্যের ভেতরে সৌন্দর্য দেখতে পাবেন। একটা প্রশ্ন আমাদের মনে আসে, আল্লাহ চাইলেই তো আমাদের জীবন ফুলের বাগান বানাতে পারেন, তাহলে কেন কখনো কখনো তিনি আমাদের কাঁদান? উত্তর লুকিয়ে আছে কুরআনের গভীরে। আল্লাহ বলেন, তিনিই হাসান, তিনিই কাঁদান। সূরা নাজম 43। অর্থাৎ কান্নাও আল্লাহর নিয়ন্ত্রণে। কিন্তু কেন তিনি কাঁদান? কারণ কান্নার ভেতরেই আছে রহমতের দরজা। কান্না হলো নরম হৃদয়ের পরিচয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার চোখ আল্লাহর ভয়ে অশ্রু ফেলে, সেই চোখকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে হারাম করে দেবেন। অর্থাৎ আপনার যে অশ্রু, সেটি বিফলে যায় না। মানুষ হয়তো দেখে না, বুঝতে পারে না, কিন্তু আসমানের ফেরেশতারা সেই অশ্রু রেকর্ড করে রাখে। আপনি হয়তো রাতের বেলা সিজদায় পড়ে কাঁদলেন, হে আল্লাহ, আমি আর পারছি না। মানুষ জানল না, বন্ধুরা দেখল না, কেউ বুঝল না, কিন্তু আসমান কেঁপে উঠল আপনার কান্নায়। কারণ সেই কান্না পৌঁছালো আল্লাহর দরবারে। কেন? কান্নাই রহমতের দরজা। কান্না হৃদয়ের অহংকার ভেঙে দেয়। কান্না আপনাকে দোয়ার কাছে নিয়ে যায়। কান্না আপনাকে মানুষের নয়, আল্লাহর উপর ভরসা করতে শেখায়। কান্না পাপকে গলিয়ে ফেলে, যেমন লবণ পানি গলিয়ে ফেলে। এক মা তার সন্তানের কান্না শুনে দৌড়ে যায়, তাহলে যিনি ৭০ জন মায়ের চেয়েও বেশি দয়ালু, তিনি কি আপনার কান্নায় দৌড়ে আসবেন না? আল্লাহর রহমত এত বিশাল যে হয়তো আপনার এক ফোঁটা অশ্রুই আপনার ভাগ্যের কঠিন লেখা বদলে দেয়। আপনি জানেন না, কিন্তু আল্লাহ জানেন। কান্নাকে দুর্বলতা ভাববেন না, এটা আপনার ঈমানের চিহ্ন। এটা আপনার আল্লাহর সাথে সম্পর্কের প্রমাণ। তাহলে কান্নার পর কি করবেন? দোয়া করবেন, তাওয়াক্কুল করবেন, আর বিশ্বাস করবেন আল্লাহ আপনার অশ্রু অপচয় হতে দেন না। এমন সময় নিশ্চয় আপনার জীবনে এসেছে যখন সবকিছু বন্ধ মনে হয়েছে। চাকরির দরজা বন্ধ, রিজিকের রাস্তা বন্ধ, মানুষের সাহায্য বন্ধ, এমনকি নিজের পরিবারও বুঝতে পারেনি আপনাকে। ঠিক তখনই মনে হয়েছে, আমার তো আর কোনো পথ নেই। কিন্তু ভুলবেন না, দুনিয়ার দরজা বন্ধ হওয়া মানে শেষ নয়, বরং সেটাই হলো আল্লাহর পরীক্ষা। আপনি কি আসমানের দিকে তাকাবেন নাকি মানুষের দিকে হাত বাড়াবেন? আসমানের দরজা সবসময় খোলা থাকে। আল্লাহ নিজে কুরআনে বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির 40-60। কোনো মানুষই আপনাকে 24 ঘন্টা শোনে না, কোনো মানুষই আপনাকে সবসময় উত্তর দেয় না, কিন্তু আল্লাহ আছেন যিনি দিনের পর দিন, রাতের পর রাত আপনাকে শুনে যান। একটা দৃশ্য কল্পনা করুন, আপনি সিজদায় পড়ে কাঁদছেন, আপনার চোখের পানি গড়িয়ে মাটিতে পড়ছে, কেউ জানছে না, কেউ দেখছে না, কিন্তু আসমানের দরজা খুলে যাচ্ছে। ফেরেশতারা আপনার দোয়া আল্লাহর কাছে তুলে দিচ্ছে, আর আল্লাহ যিনি আরশের উপরে, তিনি শোনেন। তিনি দেরি করেন কিন্তু ফিরিয়ে দেন না। কেন দুনিয়ার দরজা বন্ধ হয়? যাতে আপনি বুঝতে পারেন একমাত্র রাস্তা আল্লাহর দিকে, যাতে আপনার অহংকার ভেঙে যায়, যাতে আপনার দোয়া আরও গভীর হয়।